গেমের নেশা কেড়ে নিল 3 বোনের প্রাণ। কি হয়েছিল 3 বোনের সঙ্গে? কি এমন গেম খেলতেন 3 বোন? কেন তারা মৃত্যুর পথ বেছে নিলেন? পুলিশ যে ডায়েরি পেয়েছে, কি লেখা সেখানে? কোন মানসিকতায় আজকের প্রজন্ম এই চরম সিদ্ধান্ত নিচ্ছে? নমস্কার, নিউজ 18 ডিজিটালে আপনাদের সঙ্গে আমি তমশ্রী। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা 3 বোন। কারো বয়স 16, কেউ 14, আবার কেউ 12। 3 বোন যেন হরিহর আত্মা। একসঙ্গে খাওয়া, একসঙ্গে স্কুলে যাওয়া, একসঙ্গে ঘুমানো। হঠাৎ একটা খবর শোরগোল ফেলে দেয়। রাত 2টো 3 বোন একসঙ্গে বহুতলের 10 তলা থেকে নিচে ঝাঁপ দেয়। আওয়াজ পেয়ে আশপাশের বাসিন্দারা জড়ো হন। খবর পেয়ে আসে পুলিশও। 3 নাবালিকাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে বাঁচানো যায়নি। চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। জানা যায় কোরিয়ান লাভার গেম, এই গেমই নাকি কেড়ে নিয়েছে তাদের প্রাণ। করোনার সময় থেকে 3 বোন মোবাইলে গেম খেলায় আসক্ত হয়ে পড়ে। নিয়মিত স্কুলও যেত না তারা। টার্গেট গেম খেলতো 3 বোন। কি এই কোরিয়ান লাভার গেম? এই অনলাইন গেমের মধ্যে রয়েছে ভার্চুয়াল ক্যারেক্টারের সঙ্গে রোমান্টিক মেসেজিং এর পাশাপাশি চলতে থাকে দৈনিক বিভিন্ন টাস্ক দেওয়া। প্রথম সেই টাস্কগুলি শেষ করতে ভালোই লাগে, কিন্তু যত দিন যায় গেমের লেভেল যত বাড়ে ততই কঠিন হয় টাস্ক। বাড়তে থাকে মানসিক চাপও। আর এখানেই সৃষ্টি হয় সমস্যার। এক যুগ আগে ত্রাসের নাম ছিল ব্লু হোয়েল। সেই ব্লু হোয়েলের মতোই ধীরে ধীরে নিজের ক্ষতি করার মতো কাজ দেওয়া হয়। একেবারে শেষ কাজটি মৃত্যু কিংবা সেই রকমই কোনো চরম সিদ্ধান্ত নেওয়া। এই 3 বোনও নাকি সেই খেলায় ফেঁসে গিয়েই এই চরম সিদ্ধান্ত নেয়। কিন্তু ঘটনার মোড় নেয় 8 পাতার একটি ডায়েরি উদ্ধারে, যা এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগসূত্র হিসেবে মনে করা হচ্ছে। জানা যায় নাবালিকা 3 জন স্পষ্টভাবেই লিখেছে তারা কোরিয়ান সংস্কৃতির দ্বারা গভীরভাবে প্রভাবিত। এর থেকে দূরে থাকা তাদের জন্য অসহনীয় হয়ে পড়ছে। ডায়েরিতে বারবার কোরিয়ান সংস্কৃতি, কে পপ, কোরিয়ান গান, সিনেমা, শর্ট ফিল্ম, কোরিয়ান অনুষ্ঠান এবং কোরিয়ান সিরিজের কথাও উল্লেখ করেছে। এক জায়গায় ইংরেজিতে লেখা আছে, উই লাভ কোরিয়ান কালচার। পুলিশ বলছে এটি কেবল পছন্দ বা শখ ছিল না, বরং ধীরে ধীরে এটি এক ধরনের নেশায় পরিণত হয়েছিল 3 বোনের। একটি নোটও উদ্ধার হয়েছে, সেখানে লেখা ছিল, মাম্মি পাপা সরি। তবে পুলিশ বলছে কোরিয়ান লাভার গেমই আত্মহত্যার মূল কারণ নয়। তবে কোরিয়ান গেমের প্রতি আসক্তিকে পুরোপুরি উড়িয়ে দেননি তারা। ওই পরিবারের অন্যতম সমস্যা ছিল বিপুল পরিমাণ দেনার বোঝা। মেয়েদের বাবা চেতন কুমার একজন স্টক মার্কেট ব্যবসায়ী। তার প্রায় 2 কোটি টাকা দেনা। বিদ্যুতের বিল মেটাতে মেয়েদের ফোন নাকি বিক্রি করে দিয়েছিলেন চেতন কুমার, যা 3 মেয়ে মেনে নিতে পারেননি। আর সেই বিষাদ বা শূন্যতা থেকেই কি এই চরম পরিণতি? এই প্রশ্ন উঠছে, কোন মানসিকতায় আজকের প্রজন্ম এই চরম সিদ্ধান্ত নিচ্ছে? মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন কিশোর কিশোরীরা তীব্র উত্তেজনার উপর নির্ভরশীল হয়ে পড়ছে। মস্তিষ্কের স্বাভাবিক বিচার বুদ্ধি নিস্তেজ হয়ে শুধু গেমের ভিতর দিয়ে জয়ের উন্মাদনা কাজ করছে। যা চাই তাই পেয়ে যাওয়ার অভ্যেস থেকে না পাওয়া সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলছে আজকের প্রজন্ম। আবার অনেকে মুনাফালোভী কর্পোরেট বিশ্ব ও রাষ্ট্রের নির্লিপ্ত ভূমিকার দিকে আঙুল তুলছেন। তারা বলছেন এই মরণ ফাঁদ থেকে বাঁচতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। বিশ্বজুড়ে অনলাইন গেমের এই আকর্ষণ কোনোভাবে বন্ধ করা না গেলে, এই অসুস্থ আকাঙ্ক্ষা রুখতে না পারলে আগামী প্রজন্ম আরও অন্ধকারে তলিয়ে যাবে বলেই আশঙ্কা।